সব ধরনের ভিডিও পেতে এখানে ক্লিক করুন। ভিডিওগুলো সবার আগে পেতে এই বেলে ক্লিক করুন। আমাকে দিয়েছেন শিষ্য ভূমিকায় গান করার জন্য, আর আমার প্রতিপক্ষ শিল্পী গুরু ভূমিকায় গান রাখবে, কিছু কথা রাখবে। তবে বাবাজান, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি গান দিয়ে, শাস্ত্র দিয়ে, তত্ত্ব দিয়ে আপনাদের মন সন্তুষ্ট করব। ওই ধরনের কথা, ওই ধরনের শাস্ত্র তত্ত্ব আশা করি আমার জানা নাই। যদি আপনারা আমাকে গাইবার মতো সুযোগ করে দেন তাহলে কিন্তু গাইতে পারবো। আপনারা গাওয়াইলে আমরা দুইজনই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আসলে গুরুর সাথে একজন ভক্তের কখনো পাল্লা চলে না। এখানে যারা দয়াল মুর্শিদ জ্ঞানী গুণী বসে আছে তারা তো সবাই জানে গুরুর সাথে পাল্লা করা যায় না, শুধু পাল্লা করা যায়। আমার শিষ্যর পালায় গান করার জন্য ভাগ্য হয়েছে। আমার যার সাথে গান, আমি মনে করবো আমার বাবা আব্দুল রশিদ সরকারের সাথে গান গাইতেছি। বাবা রশিদ সরকারি আমার গুরুজি, আমার গুরু এখানে উপস্থিত আছে। আমার গুরুর কাছে কিছু পূর্ব জন্মে আমি কিছু গুনাহ করে এসেছি, পূর্ব জন্মে আমি কিছু কাজ করে এসেছি, পূর্ব জন্মে কিছু সাধনা করে এসেছি, কিন্তু ওই সাধনার কথা এই দুনিয়াতে এসে আমি ভুলে গেছি। আমি দুনিয়ায় এসে কিভাবে ভুলে গেলাম? মায়া মোহতে পড়ে, সংসারের যাতনায় পড়ে আমি সুন্দর পৃথিবীতে আত্মীয় স্বজন সমস্ত ভাই বন্ধু যে যেখানে আছেন তাদের সবাইকে পেয়ে আমি এখন আমার সেই সাধনার জগৎটা ভুলে গেছি। যেই সাধনার জগতে আমার আল্লাহ এবং রাসূল যাদেরকে চেনা যায়, বোঝা যায়, তাদেরকে চেনার জন্য, বোঝার জন্য একমাত্র একজন গুরুর কাছে এই দেহ মনোপ্রাণ সবকিছু সঁপে দিতে হয়। আজকের পালাটা গুরু এবং শিষ্য, এটা একটা ফাপালা। একটা ফাপালা মানে ওনাকে আমি প্রশ্ন করতে পারবো না, তবে কিছু কথা রাখতে পারবো তার কাছে। সরাসরি আমি তাকে হিট করতে পারবো না, আর সে আমাকে পাল্টা প্রশ্ন করতে। এই জন্যই গুরু শিষ্যর পালাটা একটু ভিন্ন ধরনের। উনি অনেক কিছু বলবে, কিন্তু আমি যদি বেশি কিছু বলতে যাই অনেক মনে করতে পারেন যে উনি বেশি কথা বলে কেন, কারণ শিষ্য হলো শিশু, শিশুর বেশি কথা বলা যায় না। শিশু যত বেশি কথা বলবে তত মানুষে খারাপ বলবে যে গুরুর চাইতে শিষ্যই বেশি বলে, জানে। আমার কিছু জানলেও আজকের এই পালাটার জন্য আমি কিছুই বলতে পারবো না। তবে একটি কথা, গুরু যদি আমাকে কিছু বলা তাহলে আমি বলতে পারবো। আজকের পালাটা গুরু শিষ্য হয়েছে, কে জুনিয়র কে সিনিয়র এখানে কোনো সাবজেক্ট না। এখানে পালাটা গুরু এবং শিষ্য
আমার গুরুকে আমি ভক্তি দিতে চাই। সবই হয়, আমি যাহা বলি কিছু হয় না। আপনি যদি একটা খারাপ কথা বলেন সেটা ভালো হয়ে যায়, সেটা আমি ভালো কথা বললে সেটা খারাপ হয়ে যায়। কেন দয়াল? এখানে কিছু বোঝার বিষয়। আমি মনে করি যা আছে ভ্রমাদের মধ্যে তা আছে আমার দেহ ভাঙ্গের মধ্যে। আমি শাস্ত্র ভেবে শুনেছি, মানে যে তার নিজকে নিজে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এখান থেকে আমার সেই তাসুফ মতে যে ভাষাগুলো, যে ওজুদ কালেমার বিষয়গুলো, যেটা দেহ ভাণ্ডের বিষয়, দেহ ভাণ্ডের ভিতরে কি আছে এগুলো যারা বিবেক বিবেচনা করতে পারে না তাহারা কখনোই দুনিয়ার কোনো কিছু জানতে পারে না। এই দুনিয়ার বিষয়বস্তুগুলো, দুনিয়ার সাবজেক্ট গুলো জানতে হলে আগে নিজকে নিজে চিনতে হয়, আর নিজকে নিজে চিনলে পরে তার রবকে চিনতে পারে। আমার রব কোথায় আছে, আমার রাসূল কোথায় আছে, আমার মুর্শিদ কোথায় আছে, আমার দেহের ভিতরে কোথায় কি আছে, এগুলো একটু জানার বিষয়। শুধু আমি মহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, আদরের মাধ্যমে যদি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করি, আশা করি আপনারা বেয়াদবি নেবেন না। কি বলেন? আমি প্রথমে শাস্ত্র ভেদে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আল্লাহর মুখের বাণী কুরআন, আর আমার রাসূলের মুখের বাণী হলো হাদিস। রাসূলের হাদিসে যাহা ঘোষণা করেছেন সেখান থেকে দুই চারটি কথা আলাদা আলোচনা রাখলে তাতে কি আপনারা খুশি আছেন? গুরু ধরলে কি হয়? একজন ভক্ত জিন্দা মরা হয়। জিন্দা মরা মানে, জিন্দা মরা কাকে বলে? বাইকটা থাইকেও সে মরে যায়। এই জন্যই বলে মৃত শব্দের অর্থ মরা, আর গায়ব শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। গুরু ধরা, জিন্দা মরা, এই কথাটা খালি জগৎ জুড়ে আমি শুনি। আসলে সেই গুরু কে, কারা? যাদের কাছে গেলে পরে মরা মানুষও আমরা ভালো করতে পারি, আমরা ভালো হইতে পারি। আবার গুরুর কাছে জিন্দা মরা হয়ে গেলে নাকি জীবনে তার কোনদিন আর মরণ হয় না, সে অমর হয়ে থাকে। আসলে সেই গুরু কারা? গুরু মিলে ভাড়া করে, শিষ্য মিলে কপালের ফেরে। এখানে যারা গুরুরা রয়েছেন আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, যার যেমন পাপ সে কথা তার বলতেই হবে। গুরু তো সবাই, কিন্তু সবাই কি গুরু? সবাইকে ধরলে কি গুণামাপ হবে? যারা গুরু নাম বিলাচ্ছেন তাদেরকে মানলে পরে বা তাদের কাছে গেলে পরেই কি আল্লাহ এবং রাসূলের কাছে মুরিদ হওয়া যাবে? তাদেরকে পাওয়া যাবে? রাসূল বলেছেন আমার বংশধর ছাড়া তোমরা এর বাইরে কারো কাছে বায়াত হও না। আমরা সেই দয়াল কোথায় পাবো যার কাছে বায়াত হইলে পরে রাসূল, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন সে গুরু কে? তাকে কেমনে চিনব? কোথায় আছেন সেই গুরু? তার গুরুত্বটা কি? এখান থেকে আমার একটি গান থাকবে, কি বলেন? গুরু হবে গুরু ধরা চিন্তা করা, গুরু ধরা চিন্তা করা, এই কথাটি জগৎ জোড়া গুরু হবে তারা, বলে গুরু হবে তারা। গুরুর কি গুরুত্ব আছে বলেন খুলে সবার মাঝে? কি অর্জন কি বর্জন
করলে গুরু হইবে তারা। আশা করি বুঝতে পেরেছেন, এটা হলো বিচার গান, প্রত্যেকটা কথাই বিচার করতে হবে। গুরু ধরলে কি লাভ হবে, না ধরলে কি হবে তারা। আমি যদি আমার গুরুকে মানি তাহলে সে আমার গুরু, যখনই আমি তাকে ধরবো না, তার আদেশ মানবো না, তখন তারা কি হবে। আর এটা কোরআনের মধ্যে কি প্রমাণ করেছে যে গুরু ধরলে এই হবে আর না ধরলে এই হবে। কথা কি বোঝা গিয়েছে বাদাম? হ্যাঁ, আমার কথা কি ভালো লাগে? আচ্ছা, আমি গুরু গুরুত্বটা কি, শব্দের অর্থ কি? অনেকেই বলে না গুরু শব্দের অর্থ আলো, আর গুরু শব্দের অর্থ কি? অন্ধকার। তো অন্ধকার আর আলো এগুলো তো আছেই, আসলে গুরু শব্দের অর্থ কি? নাকি অন্য কিছু? আমি শরীয়ত সরকার, আমার গুরু কি, একটু কথাটা রাখলাম যে আসলে গুরু শব্দের অর্থটা কি। সবাই বলে আলো, কিন্তু আমার একটু জানার বিষয় আসলে কি আলো নাকি অন্য কিছু। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হইব মোরা। কোন ঘেলে ভজিব তারে আমি কপাল পুরা। গেলে ভজিব তারে আমি কপাল পুরা। গুরু ভজলে কি লাভ হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। কোরআনে এটা কি বলেছে? আমি গুরু ধরবো না, তাতে কি আমার মুক্তি হবে না? আর ধরলেই যে মুক্তি হবে তা কিভাবে সম্ভব? এর নিয়ম কারণ গুলো কি আমার একটু জানার বিষয়। খুলে পুরাণ মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা।
খুলে পুরাণ মতে দয়াল আপনি আর আমি, আপনি গুরু আমি শিষ্য, আপনার কোন জাত আর আমার কোন জাত? আমি কি ভিন্ন জাত নাকি আমি আপনার জাতেরই জাত? আপনি কোন জাতের সৃষ্টি হয়েছে? আপনার এই গুরুর সৃষ্টিটা কোন জাতি? আর সেই জাতে আমি সৃষ্টি কিনা? আর আমি যদি সেই জাতের সৃষ্টি না হই তাহলে আমি আপনার আত্মার সাথে মিলব কেমনে? আমি আপনার আত্মার সাথে মিশতে চাইলে, আপনার জাতের সাথে মিশতে চাইলে, আপনাকে ধরতে চাইলে, আপনাকে আমি পাইতে চাইলে অবশ্যই তো আপনার একজন মনোনীত প্রার্থী আমার হইতে হবে। তাছাড়া তো আমি আপনাকে ধরতে পারবো না, আপনাকে আমি মানতে পারবো না। আমার জাত কি আর আপনার জাত কি, তাতে কি মিশবে কি মিশবে না? কারণ আমার বাবা আব্দুল সরকার একটি কথা বলেছে, তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতি, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। তা আপনি আর আমি যদি এক জাতেরই হয়ে থাকি তাহলে আমার দুটো চোখ, আপনার দুটো চোখ আছে, আপনার দেহের ভিতরে যা আছে আমার দেহের ভিতরে তো তাই আছে। আমি মনে করি আমার গুরুর কাছে যা আছে, গুরুর যে জাত আমার তো সেই জাত, কিন্তু আমি কেন আপনার কাছে যাবো? কিসের জন্য যাবো? কি কথা ঠিক আছে কিনা বলে? কেন আমি যাবো? আমার সম্পূর্ণ কথাগুলো একটু কোরআন মোতাবেক বুঝাইলে আমি খুশি হব। একটা হলো নাতেক কালাম আর একটা হলো মতলেক কালাম। আপনি আমাকে কোন কালাম দিয়ে বুঝাবেন, বুঝাইলে পরে আমি সক্ষম হব। ততবারই এটা নতুন হয়। তাইতেই গুরুর কাছে জিজ্ঞাসা করলাম, আমি একটা প্রার্থনামূলক গান গাইলেই আমি গাইতে পারতাম, তবে এখানে 3 শ্রেণীর দর্শক আছে। কেউ একটু শাস্ত্র ভেদের কথাগুলো মারামারি এগুলো শুনতে চায়, আবার অনেকেই শুধু প্রার্থনা গানও শুনতে চায়। এখন একজন শিল্পী সবার মনটাই রক্ষা করার জন্য চেষ্টা করে, একেবারে কিছু না বললে কয় কিছু বললো না, ঘুরে কিছু নেতা বললো না, জিজ্ঞাসা করলো না, হ্যাঁ অভাবটা থাকে। তো সেই জন্য আমি একটি কথা বলতে চাই, প্রথম গানটা আমার একটু জিজ্ঞাসা থাকবে, পরের গানটা আমার প্রার্থনা থাকবে। ভালো ভালো ঘরে বসে না রে, ভ্রান্ত
ভক্তই আছে যারা গুরুর কাঙ্গাল, গুরুকে যারা ভালোবাসে অন্তর দিয়ে, যার চরণে নিজের দেহ বনপ্রাণ সবকিছু সঁপে দিয়েছে, সেটা একমাত্র দয়ালের প্রেমে দেওয়ানা হয়। কিন্তু দয়ালের প্রেমে যারা দেওয়ানা একবার হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই গুরু যেন ভক্তের কেমন জানার, ভক্তের যেন গুরু কেমন তার অন্য কারো বুঝার কোনো সাধ্য নাই। তাই দয়াল বাবা রশিদ চাঁদের কথা মনে পড়ে বাবা যান ভক্তদেরকে দিন করে আজ কোথায় রয়েছে, আজকে সে আকাম চাঁদের কথা মনে পড়ে যে তারা কোথায় রয়েছে, কোথায় গেলে সেই বাবা জানের দর্শন পাবো। সারা রাত্র যদি জেগে কান্নাকাটি করি কোনো ফল হবে না যদি মুর্শিদ তারে দেখা না দেয়, মুর্শিদ যদি তারে ধরা না দেয়। আমি তো সেই ধরনেরই কাঙ্গাল, আমি যে একজন কঠিন, ইহা ছাড়া আমার মিনতি ছাড়া আমার প্রার্থনা ছাড়া আমি তার প্রেমের পাগল হতে চাই, কিন্তু আমি আমার দয়ালের চরণ ধুলো যে আমি পাই না, আমি যে আমার দয়ালের দর্শনটা পাই না। কেন দয়াল আপনি থাকতে কেন আমি এইভাবে কাঙ্গাল হয়ে দেশে দেশে বনে বনে এইভাবে ঘুরতেছি? হাদিসের উপরে বিশ্বাস এসেছে যে গুরু না ধরলে, গুরুর কাছে আত্মসমর্পণ না করলে, আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকলে তার ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। রোজা নামাজ যে যত পড়েন না কেন, গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ না করলে কখনোই কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর আমার ভিতরে যত কলুষ রয়েছে, এই কলুষ পরিহার করতে হলে একজন রিসালাতপ্রাপ্ত কামেল গুরুর দরকার। এই কথা যেদিন থেকে শুনেছি সেই
দিন আমার মন এই ঘরে আর বসে না, যে এই ঘরের মধ্যে থাকলে তো আমি আমার গুরুকে পাবো না, কোথায় গেলে আমার মুর্শিদকে পাবো, মুর্শিদকে খোঁজার জন্য এই পথে বেরিয়েছি যে আমার গুরুকে নিশ্চয় পাবো, এই পথে সাধনা করলে আমি আমার গুরুকে পাবো, কারণ গুরুকে পাইলে পরে আমি আমার রাসূলকে পাবো, রাসূলকে পাইলে পরে আমি আল্লাহকে পাবো। এই মন যেতে চাই গুরুর কাছে। আমি এই জন্য সংসারের মায়ামোহ সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমি আমার গুরুর পাইরবি করতে চাই, গুরুর ইবাদত করতে চাই, পাইরবি করতে চাই, কারণ ইবাদত না করলে যে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। সেই আল্লাহকে চিনার দরকার, সেই রাসূলকে চিনার দরকার, যেই রাসূলকে চিনলে পরে আল্লাহ বহু দূরে থাকে না, অতি নিকটেই থাকে। আমি শুনেছি কোরআনের মধ্যে আমার আল্লাহ নাকি মানুষের ঘাড়ের শাহরগের চাইতেও অতি নিকটে থাকে, কিন্তু সে মুমিনের ঘাড়ের শাহরগের চাইতে অতি নিকটে থাকে। তাকে সবাই দেখে, গুলির জল যারা সবাই দেখে, রশিদ যারা সবাই দেখে, আমি কাঙ্গাল তারে দেখি না, আমি আমার গুরুর সাধনা করতে পারি না। আসলে কিভাবে কোথায় গেলে পরে আমি আমার সেই আল্লাহকে এবং রাসূলকে পাবো, কারণ আল্লাহ রাসূলের দিদার যারা পাই না তাদের ইহকাল নাই, তাদের পরকাল নাই। কি বলেন আপনারা? ইহকালের সাধনাও নাই, পরকালের সাধনাও নাই। তাই ওই পরে কি করবো জানি না, কিন্তু এই পরে থাকতে আমি আমার গুরুর সেই বিষয়বস্তুগুলো জানতে চাই, যে আসলে এই ব্যথাগুলো, এই যন্ত্রণাগুলো কিভাবে আমার দমন হবে। ঔষধ খাইলে আমার শুধু ব্যাধি বাড়তে থাকে, এমন ঔষধ আমি আমার দয়ালের কাছ থেকে চাই যে ওষুধ খাইলে পরে আমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। আমার ভিতরে যেন ভব ক্ষুধা থাকে না, আমি গুরু নামের সুধা খাইতে চাই, গুরু নামের সুধা পান করতে চাই, ভবের ক্ষুধাই যেন আমাকে আটকে ধরে না রাখতে পারে। আর বেশি কিছু বললাম না, কি বলেন? হেই গাইজ, আশা করি আপনাদের সবারই ভিডিওটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্লিজ ক্লিক করুন এখানে। অ্যান্ড ওটার সাথে একই সাথে এই চ্যানেলে আরও মজা নতুন ভিডিও আসতেই থাকবে। আশেপাশে তো দেখতেই পাচ্ছেন, রাইট? সাবস্ক্রাইব।